বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ একটি গ্রাম রংমেহের, যেন হিজল তামালের ছায়া ঢাকা বাংলাদেশের সবুজ আঁচল। সে গ্রামের মানুষেরা অন্যরকম, কারো সাথে কারো বিরোধ নেই, খুন খারাপি নেই, চুরি ডাকাতি নেই, ঝগড়া বিবাদ নেই। ভালোবাসা আর স্নেহ প্রেমের ছায়ানীড় রংমেহের। আছে উদার আকাশ, সোনালী শস্য ক্ষেত, কৃষকের সহজ জীবনের উচ্ছ্বাস। আছে প্রণয়, কৌতুক, উদ্দাম, উল্লাস। এই জটিল পৃথিবীতে একটি স্বপ্নের গ্রাম রংমেহের। সরল মানুষের রঙিন জীবনের ঠাস পূরণে বিচিত্র বর্ণের এক নকশিকাঁথার মাঠ, যেন স্বপ্নের দেশ, রূপকথার গ্রাম। এই রূপকথার গ্রাম রংমেহের নিয়ে আমাদের নাটক রঙের মানুষ। প্রতিটি মানুষের অন্তরের আলোয় দেখা রঙের মানুষ, তাদের সবাই যেন এক একটি গল্প। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ। রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। আমি আপনার সুমন্দি, আর আপনি আমাকে কদম বুঝি করতে বলেন। তো ফিরে গিয়ে কি করবা সাব্যস্ত করেছো? কি আর করব, ওই পকেটই মারবো চাচি। এটা দিয়ে যে কয়দিন চলতে পারবা সে কয়দিন ওই কামার করো না। তুমি এত সরল সোজা কেন তুমলা? সালা করলি মানুষ খারাপ হয়ে যায়, ধান্দাবাজি করে ধান্দাবাজি, আর কালি মিথ্যে কথা কয়। আমি ডিগ্রি পাস, ইংরেজি সাহিত্যে জ্ঞান, এগুলো আসলে মিথ্যা কথা। তাহলে অত বড় ইংরেজি বললে কি করে? মুখস্থ করেছি। ওই পকেট মারে ধরা পড়ার পরে এটা বললি একটু সুবিধা হয়। বাজান, এই ঘুড্ডি মুড্ডি ঘরের মধ্যে থাকলি, চোখের সামনে পড়লি আমার হাত নিষ্পিস করতেছে। আচ্ছা, সেই জন্য ভাবলাম যে পুকুরের মধ্যে দিয়ে ফেলাই দিয়ে আসি। কি জন্য বললে? কবির মানে নীরবে কাঁদে? হ্যাঁ, কোন কবি কাঁদে না, একমাত্র কবি বদন শাহ কাঁদে, বুঝেছো? আমারে একটা মানুষ খুঁজে এনে দিত। আমি অচিন মানুষ এখন কোন জায়গায় পাবো? শহর ভাই, আপনি তো সেদিন ওই যে ডিম দিয়ে জাদু দেখাইলেন, আজ আপনি পান্তা খাচ্ছেন, এই পান্তার কোনো জাদু আছে? এই জাদুটার নাম হচ্ছে পান্তা জাদু। পান্তা জাদু? এই পান্তা হাত দিয়ে খাওয়া লাগে না, নিজে নিজেই মুখে এসে পড়বে। আপনি কি রাখালের কথা বলতেছেন? ঠিক বলেছেন, ওর মগজের নাট বল্টু একটু ঢিলাই আছে। এখন চলেন আমাদের মাঝলাগুর বাড়িতে নিয়ে চলেন। মেয়ে মেয়ে ম্যারিজ না আনম্যারিজ আমি কিচ্ছু জানিনি। ওরে পাঠালাম এক কাজে, তো ফিরে এসে কেমন অঙ্গভঙ্গি করতেছে দেখো। আমার মনে হয় ওর মাথা গরম হয়ে গিয়েছে, ওর পুকুর ঘাটে নিয়ে গিয়ে চুবিয়ে আনো। আরে হঠাৎ যদি সুতা ছিঁড়ে অসীম দেশে যায়। আপনি কিটা? আমি তোর বাপ। আমার বাপ হওয়া তো সহজ না। সোজা কি কোঠের নিচে নেমে এলে বুঝতে পারবি। আরে দেখতেছেন না আমি ঘুড়ি উড়াচ্ছি। নিচে নেমে আয়, নিচে নেমে আয় বলতেছি। আরে কিরা আপনি? আরে এই হারামজাদা, হ্যাঁ আপনি নেমে আয়। আমি নামবো কি হচ্ছে? এই গুড্ডি নাটাই পুকুরে ফেলে দেওয়ার জন্য তুই ঘর থেকে বার হয়েছিস। আমি জানতে চাই আকাশটা কি তোর পুকুর? আয় না, ওই 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 আকাশের মধ্যে মেঘ রয়েছে না, ওই মেঘের মধ্যে পানি রয়েছে, ওখানে দিলে তো ঘুরতে ভিজে দিত তো হয়ে যেত। নেমে আয়। না আমি নামবো না।
নামবি না? না। গাছের উপর চড়ে বসে থাকবি? হ্যাঁ, আমি উপরে যাচ্ছি। ঠিক আছে, তুই গাছের উপর চড়ে বসে থাক, আমিও এইখানে দাঁড়ায় থাকলাম, এক কদমও নড়বো না। তুমি আর দুপুরবেলা এই গাছের তলায় দাঁড়িয়ে থাকবা কি জন্যে? তোমার গুড্ডি আর নাটাই দরকার তো। এই যে ওই যে গুড্ডি অনেক কান্নি মেরে পড়ে গেছে, আর এই যে নাটাই নাও, এই নাও যাও। আমি নিজে নাম দিছি। গুড্ডি কই? ওই যে ওখানে ওই গাছের গোড়ায় যে কান্নি মেরে পড়েছে, যাও। আরে এই বান্দরের মতো কোথায় উঠতেছিস? আরে পড়ে যাবি তো। আমি উপরে, আমি যাও নামবো না। এই নেন ফকির বাবা, সোনার থালায় ভাতটা খেয়ে দেখেন তো অন্যরকম স্বাদ লাগে কিনা। কি একটু অন্যরকম লাগে না? একটুও না? যে না বাবা সাহেব। তাহলে ফুটা থালে ভাত দিতে তো লজ্জা পাইলেন কেন? আলেক ফকির, বাড়িতে আছো নাকি? কে? আমি বস্তা নিশা। হায় হায় সর্বনাশ, বস্তা নিশা আমার দরজায়? ক্রেতারে আমার দরজায় এনে দাঁড় করালো। আপনি বাবা সাহেব? নিশ্চয় আপনি। আসসালামু আলাইকুম বস্তা নিশা। ওয়ালাইকুম সালাম। আমি সেই মানুষটার খুঁজে এসেছি, তিনি কি আছেন এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন বস্তা নিশা, আসেন। সুবা 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 আপনি আপনি কি কাজে এসেছেন? দাও দাও, ডুব দাও, ডুব না দিলে তোমার ঘর কাটবি না নে। আপনি দেখার পর থেকে আমি কেমন জানি ঘোরের মধ্যে চলে গেছি। বললাম তো ডুব দিলি সে ঘর কেটে যাবে নে। আপনি কিটা? রাখালের কি হলো রে? ও যে এখন আর আমার চিনতেই পারতেছে না। রাখালের ধন্দা লাগিছে দাদি জান। ইরামলে শুনেছি সেলাঘাটের বাড়ি দিলি নাকি সব ঠিক হয়ে যায়। ও তাই? ও রাখাল উঠে আয় ভাই, উঠে আয়। আমার ডাকতেছেন? আমার নাম কি রাখাল? হ্যাঁ ভাই, আয় উঠে আয়। দাদি আর সেলাঘাট দিয়ে দুটো বাড়ি দেন। সেলাঘাট কি? কিরম লাগে? আমি এইখানে কি করতেছি? আমার সর্বঙ্গ ভিজে কেন? আমরা পুকুর কাটে কি করতেছি? দেখছেন দাদি সেলাঘাটের কি গুণ। দাদি জান, আমাকে বাঁচালেন আপনি। আমি ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম দাদি। ইয়ং বয়সে একটা পরি আমাকে দেখা দিয়ে বললো। কি বললো? কি কইছে? সে অনেক কথা গো, সুন্দর সুন্দর কথা, মিষ্টি মিষ্টি কথা। ঠিক আছে, গা মাথা মুছে জামা কাপড় বদলে নে, তারপর পরীর গল্প শুনবানে। পরীটা কোন জায়গায় বসেছিল? ডানা ছিল? ডানা? আমার কিন্তু নিয়ে যাবি একদিন। ঠিক আছে, সব ঠিক হয়ে গেছে। এই যে ফকিরান্তি করতে যান, কি দেখতে যান? অচিন মানুষ, অচিন মানুষের সন্ধানে যাই। অচিন মানুষ কারে বলে? একজন মানুষের সঙ্গে পরিচয় হলেই তো সে চেনা মানুষ। এই যে গতকাল আপনার সাথে আমার দেখা হয়েছে, চিন পরিচয় হয়েছে, কিন্তু মানুষ হিসাবে আপনি আমার কাছে একদম অচিন মানুষ। তাই আজকে আবার আপনার সন্ধানে বেরিয়ে পড়েছি। এতক্ষণ এত কথা বলতেছি, যত কথা বলতেছি তত আপনি আমার কাছে অচিন মানুষ হয়ে যাচ্ছেন, আর যত অচিন মানুষ হয়ে যাচ্ছেন আপনি মনে মনে তত বেশি আমার নিকটে আসতেছেন। বুঝতে পারছেন? তার মানে আপনি চেনার মধ্য দিয়ে অচিন মানুষের সন্ধান করেন এবং তার অন্তরের সাথে আপনার অন্তরের বন্ধুস্থানী করেন। ঠিক ধরেছেন আপনি, 100% ঠিক ধরেছেন। আচ্ছা, আপনি ঘর ছেড়েছেন কেন? পথের সন্ধানে বস্তানি সাহেব,
পথের সন্ধানে। পথ পাইছেন? গন্তব্য মিলেছে? পথের তো কোনো গন্তব্য হয় না বস্তানি সাহেব। পথ মানুষকে পৌঁছায় দেয়, কিন্তু নিজে পৌঁছায় না, চলতেই থাকে। পথের গন্তব্য শেষ হয় না কোনোদিন। আপনি আমারে মুগ্ধ করলেন। আপনার কথা আমার কাছে মধুর চেয়েও মিষ্টি। ফিরতি পথে আপনি আমারে দেখা দিতে আসবেন তো বাবা? বললাম তো, পথ শুধু যাই না, ফেরেও। সামনে ফকিরান্তি করতে আবার কবে যাবেন বলে মনস্থির করেছেন? সামনের মাসের 7 তারিখ ঠিক করেছি, বৃহস্পতিবার। এই ফকিরান্তিতে আপনি আমার সাথে যাবেন। আপনি আমারে আপনার সাথে নেবেন? আমি আপনারে পৌঁছায় দেব। কোথায়? দুজন মানুষের কাছে। দুজন মানুষ দেখবেন, পরিচয় হবেন, তারপর আবার আপনারে পৌঁছায় দেব। নিয়ে যাবেন, আবার ফিরাই দেবেন, পথের মতো। সামনের চাঁদের 7 তারিখ, কিন্তু আর বেশি দেরি নাই, মাত্র 10টা দিন। এই 10টা দিন আমার কাটবে না বাবা। আপনার সাথে ফকিরান্তিতে মনটা আমার ব্যাকুল হয়ে থাকবে। আমার কথাটা শোনো। শুনবো? বুড়ো কালে বিমরতি ধরেছে, এখন আমি কি করব? কাঁদো, এমনি তো কাঁদবা। মনের সুখে আগে কেঁদে নাও, তারপর কথাটা বল। গুড্ডি উড়াই বলে ছেলের নাম দিয়েছিলেন গুড্ডি বদন শাহ, এখন নিজেই গুড্ডি বস্তানি শাহ হয়ে গেছেন। তোমার কথা শেষ হয়েছে, এবার আমার কথা শোনো। আমি গিয়ে দেখি যে গাছের উপর বসে এই গুড্ডি উড়াতেছে। এখান থেকে বলে গেল না যে আমি গুড্ডি নাটাই ওই হাত নিষ্পিস করে আমি পুকুরে ফেলে দিতে যাচ্ছি, তার অবস্থাই। তা আমি যখন ওরা ডাকলাম, আমার দেখে তো ঘাবড়ে গেল। আমি বললাম নেমে আয়, বদমাইশ নেমে আয়। সে আমার বললো যে আমি নামবো না। আমি নামবি না তুই? ঠিক আছে। আমিও এখানে দাঁড়ায় থাকলাম, তুই কতক্ষণ গাছের উপর বসে থাকতে পারিস আমি দেখি। ও ধপ করে গুড্ডি নাটে আমার পায়ের কাছে ফেলে দিয়ে বাঁদরের মতো তত্তর করে আরো উপর উঠে গেল। আমি আর কি করব? আমি তো আরো অত উপরে গিয়ে গাছ বেয়ে ওকে ধরতে পারবো না। শেষে এই নাটে গুড্ডি নিয়ে আমি চলে আসলাম। ভেবে দেখো কত বড় ইতর। এই দুবলো, এই এদিকে তোর বদনকারে সুসংবাদটা দিয়ে আয়। ঠিক আছে। এই আরে কোথায় যাচ্ছিস? কি সংবাদ দিবি? আমি বলেছি না। তাহলে তুই দৌড় মারছিস? শুনে যা, তোর বদনকারে বলে আয়। কি করবো? সে আমার সঙ্গে যে মিথ্যাচার করেছে, হ্যাঁ, যে অপরাধ করেছে, তার জন্য এই বাড়িতে তার 2 দিন ভাত বন্ধ। এই কথাটি তারে বলে আয়। যা। ঠিক আছে। ভাত বন্ধ হলে ভাত খাবে কোথায়? দেখো ঝামেলা করো না। আমি বলেছি এই অপরাধের জন্য, এই মিথ্যাচার করার জন্য ওর 2 দিন এই বাড়িতে ভাত বন্ধ। শোনো, কেউ যেন আমার চোখ ফাঁকি দিয়ে ওর ভাত খাওয়ানোর চেষ্টা না করে, এই আমি বলে রাখলাম। খুব খারাপ হয়ে যাবি। আবার কাঁদে? কাদা থামা। কি জন্য কাঁদতেছিস সেটা তো খুলে বলবি। এত দূর পথ একা একা চলে আসিস, ঝগড়া করে আসিস। মানজানাবু, তোমাকে যারা আমার সামনে আর কাউরে দেখতে পাইনি, তাই তোমাকে কাছেই চলে আইছি। আমরা তোমরা ফেলায় না, তোমাকে কাছে টাকা দেও। আহা দিলখুশ, টাকা নিয়ে তো কথা হচ্ছে না। আমার তো ওই জায়গাই দরকার, একটা থাকার জায়গা। তোমরা আমাকে দুঃসম্পর্কের আত্মীয়, আমরা গরিব, সেই জন্য আত্মীয়তা বজায় রাখার মতো জাত দিয়ে আমাকে ছিল না। আমি জানি তোমাকে এই জায়গায় আসাটা আমার অন্যায় হয়েছে। দেখ দিলখুশ, এবার কলাম মার খাবি। আমরা জানতে চাচ্ছি ঘটনাটা কি হয়েছে, যার জন্য তোর বাড়ি ছেড়ে চলে আসতে হলো। থাক মানজেলা, ওসব কথা শোনার দরকার নাই। আরে গাও গোসল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা কর।
কত দূরের পথ পাড়ি দিয়ে এসেছে, ওরা তো জিরাতি দে। তালি পরে আমি কি নিশ্চিন্তে হলাম দুলাল দাদা? শোন দিলখুশ, আমি আর মানজেলা শহরে থেকে লেখাপড়া করে তোর আলাল ভাইজান, এই তিনজন মানুষ আমরা। আমাকে সংসারে যা কিছু আছে তা দিয়ে 4 ঘন্টা মানুষের খাওয়া পড়া চালাতে পারি, বুঝতে পেরেছিস? তো এবার একটু হাস, হাস বলতেছি। কি হলো, ভাইজানের কথা কানে যাচ্ছে না? হাস। এই মুড়ি খাবি না? তারপর বল। তারপর পরিনারী আমার দেখে হেসে দিল, বলল আমার একটু পৌঁছে দিন না। কোথায়? আমি তারে পুরীর দেশে পৌঁছে দিলাম। সে রওনা করলো। আমি বললাম গুড বাই থ্যাংক ইউ, কিছুই তো বললেন না। সে আমারে বলল গুড বাই থ্যাংক ইউ পদ্মমুখে বলতে হয়, আপনারই না। দাদি, সে মনে হয় আমার বদ্মমুখের চেয়ে বেশি কিছু মনে করেছে গো। তোর ঘটনা শুনে মনে হচ্ছে কোনো পরিনারীর সাথে তো দেখা হয়েছে। আমার মনে হয় তোর বাবা বাতাস লেগেছে। এক কাজ কর, পানসুখার বাড়িতে গিয়ে চিকিৎসা করায় আয়। দে এটা দে। পানজুকার কাছে আমি যাব কেন? পানজুকার কাছে যাবে হলো বদন কাকা। পানজুকার একটা ইয়ং সুন্দরী মেয়ে আছে। কি? ও তাহলে 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 সব চলছে। সেই জন্য সেদিন পানসুখার মেয়ে কুস্তি দেখতে এসেছিল। দাঁড়া দেখাচ্ছি। দাদি দাদি দাদি, আমি কি বলতে কি বলে ফেলেছি আমি ঠিক বুঝতে পারিনি। সমস্যা হলো গিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে তো মাথার মধ্যে। ডোন্ট মাইন্ড। আমি পড়ি দেখেছি না মানুষ দেখেছি সেটা আমি ঠিক বুঝতে পারিনি, এই জন্য আমার মাথার মধ্যে একটু ভজবট হয়েছে। কোনো ডোন্ট মাইন্ড দাদি জান, ডোন্ট মাইন্ড। এটা কাল এনে কি করতেছিস? কাবু কাছতেছিলাম। কাবুর কাছতেছ? হ্যাঁ। তোর দাদি জানের সঙ্গে আমার প্রাইভেট কথা আছে, জাদিনি? আমি প্রাইভেটই বলেছি। কি কথা ভাইজান? তুই কিন্তু তোর কথা রাখলি না কিন্তু। কি বলবো কিছু বুঝতে পারতেছি না। কি আর বলবি? বলবি মানজেলা তুমি খুব ভালো মেয়ে, তোমার চরিত্র খুব ভালো, আমার ভাইজান খুব ভালো লোক, এই গ্রামে ভাইজানের ছাড়া কারোর দিকে চোখ তুলে তাকাবি না, এই বলবি। সে মিথ্যে আমি বলতে পারবো না। মিথ্যে? আচ্ছা আমি তুই একটা মেয়ে হয়ে একটা মেয়ের নামে অপবাদ দিতেছিস? ঠিক আছে, এই আমি চলে গেলাম, তোর বাড়ি ছেড়ে আজই চলে গেলাম। ভাইজান তুমি সবসময় বাড়ি ছেড়ে গেলাম বলে ভয় থাকো কিসের জন্য? তাহলে পর বলবি বল। ঠিক আছে বলবো। এই শোন, এই তারে আরো বলবি তার যত খুশি তোরে দাদিজান করে আর আমারে কুস্তি ভাই করে। আচ্ছা বলবো। আচ্ছা ঠিক আছে যা। আরে বাবা হাতের কাজগুলো নাকি সেরে নিতে দাও। এর মধ্যে হানে পালানোর সময় যদি দফরফ হয়ে যায় তুই শিগগিরই যা। যাচ্ছি ভাইজান, তুমি যাও। উস্তাদ, আপনার মতি গতি করাম ভালো ঠেকছে না। কি রাম? কাল রাতে গ্রাম ছাড়তে যায় ফিরে আসলেন যে। ফিরে না এসে কি করবে? উস্তাদ গায়েবী আওয়াজ পাইছে। হ্যাঁ, গায়েবী আওয়াজ। সে আমারে গাম ছাড়তে মানা করেছে, আমারে আবার এগেইন ফাইট করতে বলেছে। উস্তাদ, আওয়াজটা যে পালেন পুরুষ লোকের না নারী লোকের? নারী লোকের। তারে অবশ্য তোরা চিনিস, জানিস। ওই যে সে গেল 3 দফায় 3 মাস আমার সাথে দিল চালাচালি করেছে। মানজেলা খাতুন। হ্যাঁ, মানজেলা খাতুন। তাশা যে বস্তানে চাচার বাড়ি যা, গিয়ে কুস্তি রশিদরে বলবি আমি তার সাথে নারায়ের নতুন তারিখ অ্যানাউন্স করেছি। সামনের মাসের চাঁদের 3 তারিখ আমি তার সাথে নড়বো। এই নে নারায় অ্যানাউন্সের লাল নিশান। যদি তার সাহস থাকে, যদি সে মরদ হয়, তালি পরে জানি নিশানার বদলা নিশানা সে আমারে পাঠায় দেয়। উস্তাদ, আমার খুব গর্ববোধ হচ্ছে। উস্তাদ না হলে ইরামি হয়, সপ্তাহে 2 বার নাড়াই, সার মোহাম্মদ আলী টেলেও পারে। রাতুল কুস্তি লড়তে হলে নালা হর্স পাওয়ার লাগে। আমাদের উস্তাদের সেই হর্স আছে। থাক, তোমার আর তেল মারতে হবে না। যাও তুমি নারায় তারিখ অ্যানাউন্স করে যাও। বাটুল দে তেল মার। কি বলে তেল মারবো? আরে হারামজাদা, আমার গায়ে তেল মার, গায়ে তেল মার। তুমি এই জায়গায় আর আমি তোমার খুঁজদি আরে হয়ে গেলাম মোটে। বাজারকে ধরে কি আবার ধরে নিয়ে যেতে পাঠাইছে নাকি? না, তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি রে, জাতি বলেছে? না,
তোমার বাড়িতে 2 দিনের বাদ বন্ধ করে দিছে। এই হারামজাদা, এইদিকে সুসংবাদ এলো নাকি? দাদা জানি তো কয়ে পাঠালো। 2 ঘন্টা না খেয়ে থাকতে পারি না, 2 দিন। আমি তাহলে যাই, হ্যাঁ? আর তুমি ওই শুয়ে থাকো না, তাহলে আরো বেশি ক্ষুধা লাগবে না। যাতে জানতে যা, জ্ঞান দিচ্ছে। ভালো হচ্ছে না, খেয়ে শিখতে বেটা তাও আমার। ধুবলা, ও ধুবলা, কি হয়েছে দাদিজান, ডাকতেছেন কেন? চত আমার সাথে চল। কোনে? মানজেলাগের বাড়ি। মানজেলা নানির বাড়ি? তো মানজেলা নানির বাড়ি যাবো এই পোশাকেই? শ্বশুর বাড়ি যাস? তাই এক জায়গায় বেড়াতে যাবো, তো একটু না সাজলি হয়? আপনি যাতে লাগেন, আমি আসতেছি, এমনই আসতেছি। তাড়াতাড়ি কর। আসসালামু আলাইকুম দাদিজান। ওয়ালাইকুম সালাম। ফের নাড়ায় তারিখ হবে মনে হচ্ছে? জি দাদিজান। দাদিজান কোন যাচ্ছেন? তোমারে জানাবো কি জন্য? এই কোন যাচ্ছিস? এক জায়গায় বেড়াতে যাচ্ছি। কোনে? মানজেলা নানির বাড়িতে। কেন? সেটা তো এখন কওয়া যাবে না, ঘুরে আসি তারপর গতি পারবানি। যাই। ও না দাদি, মানজেলা বাড়িতে কেন যায়? খবরটা ওস্তাদের জানানো দরকার। উস্তাদ, একটা কথা বলবো। আরে একটা কেন, 100 টাকা। আপনি হানে পালোয়ান, কত নাম, পিটা শরীর, মাথা কামায়ে নেড়া করিছেন, পাথরের মতো সিনা। কিন্তু সেই সিনার নিচে যে একটা নরম মন আছে, আপনি ভালোবাসতে জানেন, সেটা ভাবতে আমার খুব আশ্চর্য লাগে। সত্যি রে বাটুল, আমার শরীরটা হলো পাথর আর মনটা হলো ঝর্ণাধারা। মানজেলা খাতুন হলো সেই ঝর্ণাধারার ঝরে পড়া জল। আশ্চর্য, ভাবতো আপনার এই নেড়া মাথার মধ্যে কিছুই নাই, এখন দেখি সত্যি না, কিরাম পাথর আর ঝর্ণাধারা দিয়ে একেবারে সোলক মিলাই দিলেন। সবই মানজেলা খাতুনের জন্য। ওস্তাদ